ভাই কি মার ভাই, কি কইতাম ভাই, কারেন্টটা হিট দিছে বুঝছেন ভাই। এই যে ফিট না, এই যে ফিটের এই যে মেরুদণ্ড এখানে ভাই হিট দিছে, হাতের এই দেখেন এখানে আর এখানে এই দেখেন হিট দিছে, দাগ আছে এখন, দাগ আছে ভাই এখনো। হ্যাঁ ভাই, হিট দিছে ভাই কারেন্টের। আল্লাহ। আর এই যে পিঠ, এই পিঠি সিটছে, এটা 2 দিন পরে বিলেট দিয়ে ওই সাথে সাথে আমি কইছি কইতে দেবো কি কোয়ার সাথে সাথে, যে তুই এতদিন কইছিলি, তুই তো ফোন দিছিস ভাই আমি গেমে গেছি, ওই আমি কই মা সব কথা বাদ দাও। আর মা কয় তুই কইছিলি এতদিন, তাই আমি তো ভাই মরে গেছি, আমার ছেলে মরে গেছে, আমি তো বাড়ি তো কোনো কোল নাই, হাউমা কর কান্নার মা। পরে দালালের কাছে ফোন দেয়, দালাল কয় ইটালি পৌঁছে গেছে, 1 দিন পর 2 দিন পরও ফোন দিব। এইভাবে ভাই দালালও মনে জানতো না, দালাল ভাই ধরে নিয়েছে, দালালও জানলো ভাই শিখা যাইতো না, কারণ জেলে রয়েছি মা শিখা যাইতো না, কারণ দালাল কইছে তুই 12 লাখ টাকা দে তোর আমি ইটালি পৌঁছে দিব, কারণ এখন দালাল যে ধরা খাইছে দালালটা শিখা যাইতো না। তারপরে এখন কয় ইটালি পৌঁছে গেছে, কারণ যতদিন না আমি ফোন নিতে ও কই আছে কি হয়তো কি অবস্থা কি না দালাল জানে না। পরে ভাই ওই যে বাংলাদেশ কয় তাড়াতাড়ি কর, এই তাড়াতাড়ি কর, মানে মারার থেকে ভাই জোরে তারা মেরে কয় তাড়াতাড়ি কথা কর, আজ আর কালকে ভিতরে 20 লাখ টাকা দিবে। আর মা যে কইছে কথা, তুই কি করলি টাকা আমি করতে দেবো, তো ভিটে বাড়ি বেচলি আর কয় টাকা 2 লাখ 4 লাখ টাকা আমি করতে দেবো। আগে কত দিছিলেন ভাই টাকা? আগে দালালে 12 লাখ টাকা দিছি, আগে একবার 12 লাখ দিছি, 12 লাখ দিছি, পরে আবার 20 লাখ চাচ্ছে, 20 লাখ চাইতেছে। এই দালাল চাইতেছে না, এটা তো মাফিয়াই চাইতেছে 20 লাখ। এখন এই 20 লাখ টাকা করতে দিতাম ভাই আমি, যেই কইছি মা এবারে মার ফোন কেটে দিছি 20 লাখ আজকে কালকের ভিতরে কই কেটে দিছি, মা তো কয় করতে দেবো ভাই। এবারটা যাওয়ার পরে এবারটা বসলাম, সবার কথা কয় শেষ, 10 জনেরই 10 জনের কথা কয় শেষ হওয়ার পরে এবারটা কয় কিরা কখন টাকা দিবি, কথা কখন টাকা দিবে ভাই। আমি যেই কইছি যে ভাই আমার ভাই আমি ভাই গরিব মানুষ ভাই আমি করতে দেবো, আমার বাড়িতে করতে দেওয়ার কোনো লাইন নেই ভাই, যেই কইছি সেই ভাই মার শুরু ভাই। আবার ওর বাংলারা মারতেছে, বাংলারা ভাই, ভাই কি মার ভাই, কি কইতাম ভাই, কারেন্টটা হিট দিছে বুঝছেন ভাই। এই যে ফিট না, এই যে ফিটের এই যে মেরুদণ্ড এখানে ভাই হিট দিছে, হাতের এই দেখেন এখানে আর এখানে এই দেখেন হিট দিছে, দাগ আছে এখন, দাগ আছে ভাই এখনো, হ্যাঁ ভাই হিট দিছে ভাই কারেন্টের। আল্লাহ। আর এই যে পিঠ, এই পিঠি সিটছে, এটা 2 দিন পরে বিলেট দিয়ে ওই সাথে সাথে আমি কইছি কইতে দেবো কি কোয়ার সাথে সাথে, আল্লাহ গো শুধু ফিটছে। এই তো গেল ভাই, যাওয়ার পরে খাওয়ান দিত মাত্র 1 বেলা, খাওয়ান দিত শুধু রাত্রে অল্প কটা, প্রস্রাব প্রস্রাবটা ফেরমো, প্রস্রাব প্রায় সময় দিত 30 সেকেন্ড 35 সেকেন্ড 40 সেকেন্ড, এর বেশি উঠতে গেলে ভাই মা আবার মাস শুরু। বাংলায় এরকম, বাংলায় ভাই, আর বাংলাদেশের মানুষ কিছু, বাংলাদেশের মানুষ ভাই এই দেশে সেইভাবে এরকম করে শুধু টাকার বিনিময়ে ভাই। পরে এখান থেকে ভাই দালাল আমার বাসায় কথা বলে, এখন দালালি কয় কি এখন ওই যতই তোমার বাড়ি আছে কি নাই ওটা দেখতো না, এখন আমি নিজের টাকা দিয়ে ছুটাই নিয়ে আসছি, আমার কাছে রাখছি, কারণ ও তো ওই থাকলে মারা যাইব, আমি ছুটাই নিয়ে আসছি, তুমি আমার 2 দিন পর টাকা দিও, যদি তুমি রাজি থাকো আমি ছুটাতে পারি। সর মা বাপ কি কইছে যে ছেলে আমি আর ভাই বোন কেউ না, আমি একা, এখন জীবন বাঁচানোর জন্য আর যে মায়ের ভাই এটা কি করতো, ভিডিও কলতে দেখাইতো বাড়ি আর মা বাপের, তো টাকা দিবি না, আর মা বাপ কইতে আমি করতে দেবো, মা বাপ শুধু কইতে আমি করতে দেবো, আর ছেলে মারিস না আর মা হামা করতে তো খানতো। এইভাবে ভাই দিন গেছে, থাকার পরে এভাবে তাও সপ্তাহখানিক খেয়েছি ভাই, এভাবে মায়ের খাইতাম প্রতিদিন ভাই ওই মাফিয়ার ঘরে। পরে এইভাবে থাকতে থাকতে আমার মা তো বাঁচতো না ভাই, মা মরে যাবো, বাপ খাইতো না মা। 7 দিনের ভিতরে ভাই বাড়ি কোনদিন ভাই যদি 1 মুঠো চাল রান্না করছে তাও করেনি ভাই 7 দিনের ভিতরে। মার মন ভালো থাকে ভাই সন্তানের, আর ভাই ওই যে ভিডিও কলে যে দেখাইতো মা হাউমাউ করে খান না, এরপরে ইয়ে করার পরে বাড়িতে ভাই আমার কোনো লাইন নাই, পরে দালাল ছুটাই নিয়েছে, আসার পরে ওই যে ভিটে বাড়িটুকু ভাই বেঁচে দিয়েছে, ভিটে বাড়ি বেঁচে লোন টোন কইরা ভাই দালালের টাকা দিয়েছে, দালালের টাকা দেওয়ার পরে এবারটা পরে কয় 8 লাখ টাকা দিতে হইব, আবার 12 লাখ টাকা দিচ্ছে আগে ওরে, দেওয়ার পরে আবার চাই 8 লাখ টাকা, এখন এই 8 লাখ টাকা দিয়ে আইতে হইব, কয় যদি গেম দিতে চাও তাহলে 8 লাখ টাকা দিতে হইব, আর যদি বাংলাদেশে ফেরত যাইতে চাও তাহলে আবার 2 লাখ টাকা দিতে হইব। এই টাকা যেই 20 লাখ টাকার আগে দিচ্ছে 12 লাখ, এই 30-32 লাখ টাকা দিয়ে আবার 2 লাখ টাকা দিয়ে 34 লাখ টাকা দিলে যে দেশে যাইতে হইব, 34 লাখ টাকা ফেলাই দিয়ে দেশে যাইতে হইব, ভিটে বাড়ি সব বেচা ছাড়া। এখন যে ভাই দেশে যে কি করবো ভাই, নিরুপায়, প্রতিদিন রাত্রেবেলা ভাই দালালের বাসা হাউমা করে কানতাম, কি করব ভাই। এইভাবে ভাই কষ্টের দিন যাইতে যাইতে
পরে কি করছে, ওই 8 লাখ টাকা আমার মার বাপের বাড়ি কিছু জায়গা জমি ছিল, ওইগুলো বিক্রি করে দিছে। মার গহনা গাটি যা ছিল সব তো আগে বেঁচে দিছে। পরে অবশিষ্ট ছিল মার বাপের বাড়ি, মামু বাড়ি কিছু জমি ছিল, সেটুকু জমি বেঁচে দিছে। আর মামার কিছু টাকা পয়সা আছে, মামা কিছু টাকা পয়সা দিয়ে পরে 8 লাখ টাকা দিছে। পরে আবার গেম দিয়ে আইছে, পরে গেম দিয়ে ভাই গেম করা আবার সে কষ্ট ভাই, আবার 10-12 দিন ওই গেম করেছিলাম। এর একটু আগে ছিলাম 26 দিন, এবার ছিলাম মাত্র 10-12 দিন, যাও একটু কষ্ট কম হয়েছে। পরে আবার ওই সাগরের ভিতরে ওই কষ্ট করতে 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 অবশেষে ইটালি পৌঁছেছি ভাই। আপনি পরবর্তী যে গেম দিলেন, বোটে কতজন লোক ছিল ভাই? পরের গেমে ছিলাম ভাই, তাও পরের গেমে ভাই ওই দোতলায় পড়ছে আমি ভাই, এই তাও 90-95 জন লোক ছিলাম। একটু ভালো, একটু কম ছিল আর কি, একটু কম ছিল। আগে ছিলাম 110 জনে, আসলাম 90-95 জন, কিন্তু বোট সেম ওই একই দোতলা বোট, নিচে লোক উপরে লোক। কিন্তু আমি প্রথম গেম ধরা খাওয়ার পরে তো ভাই নিচে ভয় করে বেশি, বাড়ি যখন মারে মানে বোটটা গেল ছিঁড়া, সেই কারণে এবার আমি প্রথমে কালা বসি মানে ওই লিবিরা ধরে নিচে ঢুকাইছে, পরে আমি ফের আবার বেড়ে গেছি, পরে আমার মারছে পিটি বাড়ি দিছে, দেওয়ার পরে আমি উপরে রয়েছি, পরে উপরেই রাখছে আমারে। পরে দ্বিতীয় গেম অনেক কষ্টের পরে ভাই, এই পাশে ভাই পানির বাড়ি, এই পাশে ভাই বাতাস, শীত সারা গা ভিজা ভাই, অনেক কষ্টের পরে ভাই পৌঁছাইছি ভাই। সাগরের মধ্যে ভাই কত সময় ছিলেন আপনি? সাগরের ভিতরে ছিলাম আনুমানিক 10 ঘন্টা। আচ্ছা, এখন আপনি টোটাল কত লাগছে? 32 লাখ? না কত, মাফিয়ার দিছি 20 লাখ, দালালের দিছে আগে দিছি 12 লাখ, পরে দিছি 8 লাখ, মোট 40 লাখ। 40 লাখ টাকা! আল্লাহ ভাই, এত টাকা কেমনে ব্যবস্থা করলেন? কেমনে ভাই, কেমনে আমি করলাম কি, ভিটে বাড়িও নাই আমার, সব বিক্রি করে দিছি। মার গহনা গাটি, মার বাপের বাড়ি যে জায়গা তুমি সব তো বিক্রি করা শেষ, বাপের মাঠে জমি ছিল বিক্রি করা শেষ, ভিটে বাড়ি বিক্রি করা শেষ, আবার লোন ভাই। তার মানে 40 লাখ টাকা খরচ করছে ভাই। একটা গরিব মানুষের 40 লাখ টাকা কিচ্ছু নাই। এখন আপনি একটা সম্পদ, এখন ইটালিতে আছেন, এখন যা ইনকাম করবেন এগুলাই সম্পদ, তাছাড়া কিচ্ছু নাই। আর অনেক টাকা ঋণগ্রস্ত ভাই বাংলাদেশে। তো এখন আপনাদের যারা আছে দর্শকের উদ্দেশ্যে কি বলতেছেন? এই পথটা আপনার ক্ষেত্রে কেমন লাগে, যে মানুষজন আসবে কি নিষেধ করেন না? এই পথে ভাই মানুষজন ভাই বাংলাদেশে দরকার হয় ভাই, দিন আনা দিন খাক ভাই, মানুষের খেতে কাম করে খাক ভাই, তাও ভাই এই পথে যেন না আসে ভাই। এটা বাস্তব ভাই, কারণ এই কথা যে কষ্ট ভাই কি কইতাম ভাই। আর জীবন থাকে না ভাই, জীবন থাকে না। যে আমি আগে ভিডিও দেখছি যে লিবিয়ায় মানুষজন গরু ছাগলের মধ্যে বিক্রি হয়, গরু ছাগলের মূল্য আছে, তা মানুষের মূল্য নাই। এটা বাস্তব, এটা ভাই একদম বাস্তব ভাই। তো ভাই, যেমন এক বাপের একটা ছেলে, তার 40 লাখ টাকা খরচ করছে, তার মায়ের সম্পত্তি, তার বাপের সম্পত্তি, তারপরে লোন নিয়েছে, তারপরে যদি তার কোনো দুর্ঘটনা ঘটতো ভাই, দেখেন তার সন্তান হারাইলো প্রথমত, তারপরে নিজের ফ্যামিলি ধ্বংস হলো, সবকিছু কিন্তু নিঃস্ব। তো আমার জ্ঞানে ভাই এই পথে না আসাই ভালো, এই পথ বিপজ্জনক। আপনারা যদি ভাবেন যে 20 লাখ বা 25 লাখ টাকা আমি দালালের দিলাম, পরবর্তী আমি চলে আসবো ইনশাল্লাহ, কিন্তু যদি ভাই ধরা পড়েন ভাই, তাহলে আর 20 লাখ 30 লাখ টাকা লাগবে। এমন লোক আছে 80 লাখ 90 লাখ টাকা খরচ করে ইটালিতে আসে। তো আপনাদের যদি এরকম দেওয়ার সামর্থ্য থাকে, মায়ের গুরু এরকম খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আসবেন। কিন্তু আমাদের জ্ঞানে ভাই আপনারা এই পথে না আসাই ভালো। 100%-এর মধ্যে 100% নিষেধ করবো ভাই। দরকার মানুষের সাথে কাজ করে খাবেন ভাই। 10 লাখ 9 লাখ টাকা দেশে খরচ করলে অনেক টাকা ইনকাম করা যায়, যদি মানুষটা ভালো হয় আর কি। তো আমরা ভাই কখনো উৎসাহ দিব না যে এই পথে আসেন, এই পথ খুবই বিপজ্জনক। তারপরে যদি বাড়ির কাছে কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই কমেন্টে বলবেন, আমরা ইনশাল্লাহ জানাই দেবো। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।